দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। কি হচ্ছে ডাকসু নির্বাচনে, এবং ডাকসু নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা বার্তা দেবে কিনা, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা, এই আলোচনাও রয়েছে। ডাকসু নির্বাচনে অনেকগুলো প্যানেল হয়েছে এবং অনেকগুলো প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় কার কি অবস্থান, সেই ব্যাপারগুলো যখন বিবেচিত হচ্ছে, তখন এটাও বিবেচিত হচ্ছে যে যারা বিগত সময়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকার রাজনীতি করেছে, তাদেরকে ডাকসু নির্বাচনে বিজয়ী করা হবে কি হবে না, এই বিতর্ক উঠেছে। এবং নানাভাবে সাইবার বুলিং, মানে অনলাইনে নানা ধরনের হ্যারাসমেন্ট, অনলাইন সমালোচনা, অনলাইন পোস্ট, এই ব্যাপারগুলো চলছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং বিভিন্ন দল তো অভিযোগই করছে, পাল্টাপাল্টি অভিযোগ করছে যে যার মতো করে, যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আবার ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এক চমকপ্রদ মন্তব্য করে ভাইরাল পর্যন্ত হয়েছেন। কি হচ্ছে ডাকসুতে, একটু ভেবে চিন্তে বিশ্লেষণ করার চেষ্টা করব যে ডাকসু নির্বাচনে কারা বিজয়ী হতে পারেন। থাকবেন পলিটিক্স টিভির এই আয়োজনে। দর্শক, ডাকসু নির্বাচনের কথা বলছিলাম। ডাকসু নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি নানা রকমের অভিযোগ রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না, এই অভিযোগ ছাত্র শিবির যেমন করছে, যদিও ছাত্র শিবির তাদের সাধারণ শিক্ষার্থী ঐক্য জোট না মতো এরকম বিভিন্ন পর্যায়ে অনেকটা হায়ার করে করে প্রার্থী নিয়ে তারা প্যানেল সাজিয়েছে, কিন্তু মূল যে জায়গাটা, প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গেই জড়িত এবং আলোচিত দুই চরিত্র। যদিও সেই দুই চরিত্র নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং অভিযোগ রয়েছে তারা বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, এরকম ভিডিও চিত্র, স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আবার ছাত্রদলও অভিযোগ করছে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না। বাম জোট থেকে মেঘমাল্লার ইমি, তাদের যে জোট, তাদের যে প্যানেল, সেখান থেকে অভিযোগ করা হচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না। এরকম পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখছি। পাল্টাপাল্টি এই অভিযোগের মধ্যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেশ মজাদার একটা মন্তব্য করেছেন। বলেছেন যে ঠিকঠাকভাবে কেউ যদি ডাকসু নির্বাচনকে বিতর্কিত করতে চায় কিংবা এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কোনো ধরনের ষড়যন্ত্র করতে চাই, তাহলে আমি দায়িত্ব থেকে সরে যাব, অর্থাৎ ভিসির দায়িত্ব থেকে সরে যাব এবং সব কিছু ফাঁস করে দেব, সবার সব কিছু বলে দেব। এখন তিনি কি বলে দেবেন, তিনি পদত্যাগ করবেন এবং তিনি কি বলে দেবেন, সেটা একটা মজার বিষয়। এবং তিনি যখন এই কথা গতকালকে বললেন, তখন প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার আবার মন্তব্য করলেন যে সরকারের কোনো চাপ নেই আমাদের উপরে, সরকার যদি চাপ প্রয়োগ করে তাহলে আমি পদত্যাগ করব। তো এই দুইজনের মন্তব্য নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে যে ইসি এবং ভিসি এই দুইজনেই পদত্যাগ করতে চাইছে কেন, ভিসি কি ফাঁস করে দেবেন, কার কোন কথা বলে দেবেন, সেটা একটা রহস্যের জন্ম দিয়েছে। আবার প্যানেলগুলোর দিকে যদি তাকানো যায়, তাহলে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেশ আলোচিত চরিত্র, তাকে নিয়ে বেশ আলোচনা রয়েছে। যদিও তাদের জিএস ক্যান্ডিডেট নিয়ে খুব একটা আলোচনা নেই, ভিপি ক্যান্ডিডেটে তাকে নিয়ে আলোচনা সব থেকে বেশি। ছাত্র শিবিরের সাদিক কায়েম, তাকে নিয়ে আলোচনা রয়েছে। বাগসাসের কাদের, বাকের মজুমদার, তারা দুজন ভিপি জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে এনসিপির সমর্থন রয়েছে। বাগসাসকে বলা হয় এনসিপির অলিখিত ছাত্র সংগঠন। সেই ঘটনা যখন দেখছি, তখন আবার এনসিপি থেকে বহিষ্কৃত মাহিন সরকার, তিনি আলাদা একটা প্যানেল তৈরি করে সেখানে তিনি জিএস ক্যান্ডিডেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বাম জোট
জোট, সেখানে ইমি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি হিসেবে মেঘমাল্লার বসু, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের খুবই আলোচিত একটা চরিত্র, তিনি জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতাগুলো, এই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থেকে কে বেরিয়ে আসবে, কারা বেরিয়ে আসবে, এই বিতর্কে সবথেকে বেশি আলোচিত যেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের প্রচার শুরু হয়েছে। ছাত্র শিবির বাদ দিয়ে বাকি সবার প্রচারের ব্যাপারটা একটা জায়গায় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে ছাত্র শিবিরের যে দুইজন ভিপি জিএস ক্যান্ডিডেট সাদিক কায়েম এবং ফরহাদ, তাদের দুইজনের বিরুদ্ধেই ছাত্রলীগ করার অভিযোগ রয়েছে। সাদিক কায়েমের তো অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি স্লোগান দিচ্ছেন, হাততালি দিচ্ছেন, বেশ মৌজমাস্তি করছেন। বঙ্গবন্ধুর ছবির বড় বড় ছবির পাশে তিনি ছবি তুলে পোস্ট করেছিলেন, বিভিন্ন পোস্ট করেছিলেন। ফরহাদ তিনি একটা ইনস্টিটিউটের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই কমিটিতে তার নাম পাওয়া গেছে, যদিও ফরহাদ সেগুলো অস্বীকার করে, কিন্তু সাদিক কায়েম অস্বীকার না করে সম্প্রতি একটা টক শোতে, এনটিভির একটা টক শোতে তিনি বলার চেষ্টা করেছেন তখনকার পরিস্থিতি বুঝতে হবে, তখনকার পরিস্থিতি বিবেচনা করতে হবে। অর্থাৎ সার্জিস আলম যেভাবে কথা বলেন যে তখন ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলাম, সাদিক কায়েমও ঠিক সেইভাবেই বলেন যে তখন ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলাম। এই প্রেক্ষিতেই আলোচনা রয়েছে যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনা রয়েছে যে ছাত্ররা আপনারা যাকেই ভোট দেন, ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল মানে গুপ্ত রাজনীতি করেছে এই এমন কাউকে আপনারা ডাকসুতে বসানোর জন্য ভোট দিয়েন না। সুতরাং একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে শিবিরের যে দুইজন, তাদের বিরুদ্ধে এক ধরনের অলিখিত ঐক্যজোট রয়েছে। সেই ক্ষেত্রে সেই ঐক্যজোটকে ভাঙা ছাত্র শিবিরের জন্য খুব কঠিন হবে। কিন্তু আবার আরেকটা ব্যাপারও রয়েছে, গত কয়েক বছরে শেখ হাসিনার আমল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াতে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে মাদ্রাসা ছাত্রদের ব্যাপক উপস্থিতি তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেগুলো ছাত্র শিবিরের একটা শক্তি হিসেবে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে ছাত্র শিবিরের কিন্তু একটা বড় ভোট ব্যাংক রয়েছে, সেটা প্রকাশ্যে হয়তো তারা নেই, কিন্তু অপ্রকাশ্যে গুপ্ত অবস্থায় তারা রয়েছে, যারা ছাত্র শিবিরকেই হয়তো ভোট দেবে। সেটা ছাত্রদলের ক্যান্ডিডেটের জন্য কিংবা বামপন্থী যে জোট ইমি এবং মেঘমাল্লার বসু কিংবা বাকসাস, তাদের জন্য একটা আতঙ্কের কারণ হতে পারে। কিন্তু সার্বিক যে অবস্থা, সার্বিক যে ব্যাপার আলোচিত হচ্ছে, সেই ব্যাপারগুলোর মধ্যে মোটামুটি বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ছাত্রদলের থেকে ভিপি হচ্ছে এটা নিশ্চিত, মোটামুটি নিশ্চিত বলা যায়। কিন্তু জিএস কে হচ্ছেন সেটা নিয়ে হয়তো বেশ প্রতিযোগিতা হবে। মেঘমাল্লার বসু, ফরহাদ কিংবা ওইদিকে বাকসাসের বাকের মজুমদার কিংবা মাহিন সরকার, এই প্রার্থীদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। ছাত্রদলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে বলে অনেকে মনে করেন উমামা ফাতেমার, যিনি স্বতন্ত্র হিসেবে একটা প্যানেল তৈরি করেছেন, যিনি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সাম্প্রতিক সময়ে পদত্যাগ করে বৈষম্যবিরোধী আন্দোলন এবং এনসিপি সম্পর্কে যথেষ্ট মানে বাজে বাজে মন্তব্য করেছেন, এবং বলা হয় যে তিনি থলের বিড়ালগুলো বের করে দিয়েছেন যে তাদের ভেতরে কি কি হয়। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচিত চরিত্র তিনি ভিপি ক্যান্ডিডেট হিসেবে আছেন, তার সঙ্গেই মূলত ছাত্রদলের ক্যান্ডিডেটের প্রতিদ্বন্দ্বিতা হবে, এই ভাবনাটা অনেকেই ভাবছেন। সেই ক্ষেত্রে ছাত্রদলই এগিয়ে থাকবে এরকম আলোচনাও রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি মানে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই প্রক্রিয়ায় সমবেত হওয়ার চেষ্টা করে, তাহলে ছাত্রদলের ক্যান্ডিডেট সেখানে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু জিএস হিসেবে কে হবে? মেঘমাল্লার বসু, মাহিন সরকার, বাকের মজুমদার নাকি ফরহাদ, শিবিরের ফরহাদ? কে জিএস
হিসেবে হবে, এই ব্যাপারটা মানে আমার মনে হয় যে লড়াইটা চতুর্মুখী লড়াই হবে। এই চতুর্মুখী লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে সেটা একটা বড় বিষয়। কিন্তু ছাত্র শিবির বিরোধী যেহেতু একটা প্রচার রয়েছে যে গুপ্ত ছাত্রলীগ যারা ছিল তাদেরকে ভোট দেবেন না, এবং সেই ব্যাপারটা যদি ভোটের আগে আগে একটা বড় রকমের হাইপ তুলতে পারে প্রার্থীগুলো এবং প্রার্থীর সমর্থকরা, তাহলে হয়তো শিবিরের পক্ষে ভিপি জিএস এই দুইটা পদেই বিজয়ী হয়ে বের হয়ে আসা খুব কঠিন হয়ে যাবে। শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনের দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন, এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু একটা বার্তা জাতীয় নির্বাচনে যেতে পারে। ডাকসু নির্বাচনে দলীয়ভাবে যদি বিএনপি এবং শিবিরের যে কেউ জিতে যান, তাহলে তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করবেন জাতীয় নির্বাচনে। আর যদি তারা দুই দলই হেরে বসেন, অন্য প্রার্থীদের কাছে যদি দুই দলই হেরে বসেন, সেটাও একটা বার্তা যাবে যে জাতীয় নির্বাচনে ভোটটা আদতে স্টক ভোট যেভাবে ভাবা হচ্ছিল, কিংবা রাজনৈতিক দলগুলো তাদের যে স্টক ভোট ভাবে যে আমার এত স্টক ভোট আছে, সেই স্টক ভোট শেষ পর্যন্ত কাজে নাও দিতে পারে। দর্শক, আপনার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএস হিসেবে কারা শেষ পর্যন্ত বিজয়ী হতে চলেছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তার আগে একটা তথ্য শুধু জানিয়ে দিই, শেষ বেলায় এসে কথাটা বলছি এই কারণেই যে প্রথম আলো একটা চমৎকার বলবো না, একটা ঘটনা ঘটিয়েছে। সেটা হচ্ছে যে বাম ঐক্যজোটের যে প্রার্থী ইমি, ভিপি প্রার্থী ইমি, তিনি অভিযোগ করেছেন 2019 সালের চেয়েও বাজে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এরকম মন্তব্য নিয়ে প্রথম আলো নিউজ করেছিল। এই নিউজটা করার 10 মিনিটের মাথায় প্রথম আলো আবার সেই নিউজটা ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছে, কোন চাপে ডিলিট করেছে, গণমাধ্যমের স্বাধীনতা কোথায়, সেটা একটা বড় বিষয়। যখন বাম জোট থেকে এই ধরনের অভিযোগ করা হচ্ছে যে 2019 সালে আওয়ামী লীগের সময় যে নির্বাচনটা হয়েছিল এবং নুরুল হক নূর যে ভিপি হিসেবে জিতেছিলেন, সেখানে যে নির্বাচন হয়েছিল, অনেকে বলেন বিতর্কিত নির্বাচন হয়েছিল, কিন্তু বিতর্কিত নির্বাচন হলে তো আর নুরুল হক নূরের জেতার কথা না। বলা হয় যে রাব্বানিকে জোর করে পাশ করানো হয়েছিল। যাই হোক, তিনি বলার চেষ্টা করেছেন যে 19 সালের চাইতেও বিতর্কিত নির্বাচন এবারে 2025-এ হবে। যে নিউজটা প্রথম আলো করে, আবার নিউজের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। সেই নিউজটা করার পরে সেই নিউজটা 13 মিনিট পরে আর খুঁজে পাওয়া যায়নি প্রথম আলোতে। এখানেও রহস্য তৈরি হয়েছে, আদতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে। জানিয়ে মন্তব্য লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।